করিমগঞ্জ সিভিল হাসপাতালের কিনার শ্রীমা সেবা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন ডাক্তার বোন, তাই নইলা নার্ভর ডাক্তার, আয়ুর্বেদিক নার্ভর ডাক্তার। তাই ঔষধর লগুইয়া ব্যায়াম করায়, ঔষধও দেন, ব্যায়ামও করেন, থেরাপি করেন আর কি। থেরাপির মাধ্যমে তাই মানে এই রোগ কমানোর চেষ্টা করেন। তো এখন পর্যন্ত তানি কেন অনেক পেশেন্ট সুস্থ হয়েছেন, যারা অনেক জায়গাত অনেক দূরে দূরে হসপিটাল গিয়া দেখাইয়া আইসেন বা অন্য হসপিটাল যাওয়ার পরে কোয়া হয়েছে যে অপারেশন করতে লাগবো। এই অপারেশনের পেশেন্ট সকল ঘুরিয়ে ওখানে তার মেডিসিন এবং তার থেরাপির মাধ্যমে সুস্থ হয়েছেন। এটা অনেক প্রমাণ আছে তার কাছে, আপনারা গেলে ওখানে তার দেখাইবা আপনার ধরে অনেক রোগী সুস্থ হয়েছেন, বা আপনারা জানা থাকলে এখান থেকে জানতেও পারবা, হয়তো অনেকের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সুস্থ হয়েছেন। আর একটা কথা হয়েছে মানে তাই কোন কোন ধরনের রোগের চিকিৎসা করে। আপনার হাতর কবজাত বেদনা, আপনার খন্ডিত বেদনা, আপনার বাজুত বেদনা, গাঢ় বেদনা, বা আপনার হাঁটুত বেদনা, আপনার পাওয়ার তরুত বেদনা, পুরা বডি শরীরও বেদনা, শরীরের যে কোনো জায়গায় যদি আপনার বেদনা থাকে, অনেকে আমরা অনেক সময় ঔষধ করতে 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 খিদা দেখি বেদনাটা আবার জায়গার থাকি যায়। কিন্তু সব ধরনের বেদনা ঔষধের দ্বারা কমে না। ঔষধে একটা সাহায্য করে, কিন্তু লোকের থেরাপি লাগে। কিন্তু আমরা যদি নিজের নিয়ম মতো যদি থেরাপি করি, নিজের যদি ইচ্ছা অনুযায়ী থেরাপি করি, তো আমরা অনেক সময় কিন্তু রোগ আরও বাড়ি যায়। আমরা অনেক সময় নিজে নিজে কিছু ব্যায়াম করিলাই, করিয়া ভাবি যে আমার রোগটা ব্যায়ামের মাধ্যমে আমি সরাইলাম। কিন্তু ব্যায়ামের সিস্টেমে ব্যায়াম না করলে আপনি এই সাইডে যদি কয়বার মারতা, এই সাইডে যদি কয়বার মারতা, এটা সব একটা সিস্টেম আছে। সিস্টেমে যদি ব্যায়াম না করেন, তাইলে আপনার এক সাইডের মানে অসুস্থতা কমবো, বেদনা কমবো, আর এক সাইডেও বেদনা হয়ে দিব। ডাক্তারের পরামর্শে যদি আপনি এটা করেন, তাইলে আপনি ক্ষতিগ্রস্ত হইতে নাই। আর আমরা যতটুকু জানছি, এই ডাক্তার সাহেব বহুত ভালো ডাক্তার, তার কথার মাধ্যম মানে কথাগুলো অনেক সুন্দর ব্যবহার দিয়ে বুঝাইয়া মানুষের চিকিৎসা করেন। তার মেডিসিন এবং তার থেরাপি অনেক ভালো কাজ দেয়। আপনারা তার লগে যোগাযোগ করতে পারবা নিচে দেওয়া নম্বরে। স্যারে কই আর ফিজিওথেরাপি হোক আর যে কোনো রোগ হোক, ডাক্তারেরও অভাব নাই, পেশেন্টেরও অভাব নাই। কিন্তু আমরা যারা ভিউয়ার্স বা যারা পেশেন্ট আছে, আপনার কোনো আইলে ইউনিক কোনো ফ্যাসিলিটি পাইব নি, এটা সম্বন্ধে আপনি কিতা পাইবা? ইউনিক আইব, যেমন আমি আমার নিজের পরিচয় দিলাম আপনাদের। আমি হলাম ডক্টর ভিপি ভট্টাচার্যী, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অ্যান্ড ব্যাচেলার ইন ন্যাচুরোপ্যাথিক মেডিসিন। তো ন্যাচুরোপ্যাথিক মেডিসিন যেটা, এটা মানে বরাক ভ্যালির মধ্যে কি নর্থ ইস্টের মধ্যেই বহুত কম আছে। গুয়াহাটিতে কয়েকটা সেন্টার খুলছে এখন, এওয়ারেরও এটা অভাব আছে। তো ন্যাচুরোপ্যাথিক মেডিসিন হয়েছে গিয়া শুধু মেডিসিন না, মেডিসিন যেমন আয়ুর্বেদিক মেডিসিন থাকে এটাতে, আর সাথে সব ধরনের ওভারঅল রোগের চিকিৎসা হয়। যেমন আমি কাউন্সিলিংও করিয়া থাকি, যারা মানে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় গিয়া, ডিপ্রেশন অ্যাংজাইটিতে থাকে, তো তাদের কাউন্সিলিং দিয়া কীরকম ট্রিটমেন্ট করা যায় উইদাউট মেডিসিন। তারপরে গিয়া আপনার থাকে যে সময় ব্যথা বেদনা নার্ভের অসুবিধা, সেইগুলোর ক্ষেত্রে কাইরোপ্র্যাকটিকের ট্রিটমেন্ট করা হয়, মানে স্পাইন অ্যাডজাস্ট করিয়া তারপরে তারে কিছু আইএফটি ট্যান্স এইগুলা থেরাপি দিয়া তার ব্যথা বেদনাটা কমানি হয়, যেটা যত পুরানেই হোক। ইভেন কি আমার এখানে এরকম আছে যারা মানে অপারেশন যেত ওই পজিশন থেকেও তারা সুস্থ হয়েছে, মানে থেরাপি করিয়া যাইতে লাগবো কিছু আছে। তো উইদাউট মেডিসিনেও কীরকম সুস্থ হওয়া যায় ওইটার আর কি। তো ন্যাচুরোপ্যাথি যেটা, এটা একদম নতুন, বহুত মানুষই এটা ব্যাপারে জানে না। তো ন্যাচুরোপ্যাথি মানে ন্যাচারাল জিনিসপত্র দিয়া। তো ন্যাচারাল হইল গিয়া তার মধ্যে মাড থেরাপি আছে, মাটির একটা থেরাপি, তারপরে ওয়াটার থেরাপি আছে। এটাতে যেমন ডায়াবেটিস পেশেন্ট থাকে, ডায়াবেটিস পেশেন্টে উইদাউট মেডিসিন ন্যাচুরোপ্যাথির দ্বারা বা কিছু থেরাপির দ্বারা কীরকম তারা রিভার্স করা যায়, মানে দমাইয়া রাখা নাই। এটা যেমন একটা টব থাকে, আমরা হাইড্রোথেরাপি হয়, এটার মধ্যে ওয়াটার দিয়া থেরাপি করা হয়। তার সাথে কিছু নিম পাতা, ন্যাচারাল উপাদান যেগুলা নিম পাতা করলা, এগুলা করিয়া পায়ের নিচে একটা হয়, পায়ের নিচে একটা গামলা টাইপ রাখিয়া এখানের মধ্যে যদি এটা গুলিয়া বাটিয়া রাখা হয়, এখানের মধ্যে একজন দাঁড়ায়, ধরুন আপনার মনে করেন আপনার এই ডায়াবেটিস, আপনি এখানে দাঁড়াইলা আধা ঘন্টা বা 45 মিনিটসের মধ্যে আবার আপনার জিহ্বা তিতা হয়ে যাবে। মানে এটা টানিয়া আস্তা বডিরে পিওর করিয়া, যেমন এখন গ্রিন টির খুব প্রচলন, সবে গ্রিন টি ইউজ করে। তো গ্রিন টি ডিটক্স করে আমরার ভিতরে, ওইরকম আমরার মানে বহুত নার্ভগুলারে ডিটক্স করিয়া ভিতর থেকে কীরকমভাবে করা যায়। তো
তো এটারেও রিভার্স করা যাব। আমি কইরাম না যে তারা মেডিসিন খাইতো না, মেডিসিন খাও, সাথে এটা করার আগে একবার টেস্ট করতো, পরে টেস্ট করতো, খাইতো না কিন্তু জিব্বা দিতে হবে। আর এরকম করতে করতে একটা সময় তার মেডিসিনের ডোজ যে ডক্টরি মেডিসিন দিরা আস্তে আস্তে কমাইয়ে আনবা, সাথে আমরা থেরাপির কাজটাও করব। ডক্টরের মেডিসিনও চলবো, আমরা ন্যাচুরোপ্যাথিক ডক্টররাও এটার মধ্যে ইয়ে করবো, করিয়া ধীরে ধীরে এটারে রিভার্স করিয়া মানে নর্মাল করা যাইব। কিছু এক্সারসাইজ আছে, কিছু ইয়োগা আছে, হ্যাঁ, তারপরে গিয়া কিছু ব্যাপার আছে, যেমন তার গাত থেকে সোয়েটিং করানি লাগবো, ঘামানি লাগবে, এইসবের দ্বারা মানুষকে কীভাবে সুস্থ করা, এটা হচ্ছে ন্যাচুরোপ্যাথির। আর ফিজিওথেরাপির ব্যাপারের মধ্যে যেমন কাইরোপ্র্যাকটিক কইলাম, স্পাইন অ্যাডজাস্টমেন্ট, তার সাথে কাপিং থেরাপি আছে, কাপ যেটা হিজামাও কোয়া হয়। এটা অ্যাকচুয়ালি হিজামা যেটা, এটা কার্ডস দিয়া ডিটক্স করা হয় পিঠের ইয়ে। এটা অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রির থেকে প্রথম শুরু হয়েছে এখানে। তো এটা অ্যাকচুয়ালি ফার্স্ট করছেন, আপনি জানেন কি না, এটা ফার্স্ট হিজামার শুরুয়াত করছিল হজরত মোহাম্মদের। তো তখনের দিনে শিং দিয়া, তখন তো এরকম কাপিংয়ের ব্যবস্থা আছিল না, শিং দিয়া এটা করা হয়েছে। তো এইটা ব্যাপারে আমরা পড়ানো হয়েছে। যেমন এটার মধ্যে আবার হট কাপ থেরাপি আছে। তো হট কাপ থেরাপি আগুন দিয়া, যেটা জাপানিজ টেকনিক, কিছু জাপান থেকে নেওয়া হয়েছে। তারপরে গিয়া যেমন ড্রাই কাপ থেরাপি, এটা আবার চায়নার ট্রিটমেন্ট। ফের আকুপাংচার আছে, সুই দিয়া, তারপরে ইলেকট্রিক স্টিমুলেশন দিয়ে কীভাবে মানুষের ইয়ে করা যায়। মাসল পেইন হোক, লিগামেন্ট ইঞ্জুরি হোক, টেন্ডনসের ইঞ্জুরি হোক, সেইগুলারে রিভার্স করা। যে সময় একদম এক্সট্রিম পজিশনে যাইব গিয়া, তখন তো অপারেশন ছাড়া বিকল্প রাস্তা নাই। কিন্তু যতটুকু অপারেশন অ্যাভয়েড করিয়া মানুষ যদি সুস্থ হইতে পারে, তো মানুষের পয়সা করিও বাঁচবো, আর সাথে মানুষের উপকৃত হইব। তো আপনি যেগুলা কইছেন, যেমন বেতার ব্যাপারে আপনি কইবা আরে কি কি ধরনের ব্যথা থেকে আপনারা মুক্ত করতে পারবা পেশেন্টরে, আর যেগুলা এখন আপনি কইয়া গেছেন আপনার, এগুলা একজন পেশেন্ট মানে আপনার কাছে যদি আয়, টোটাল ট্রিটমেন্টটা আপনারা করবেন না, না পেশেন্টে অন্যদিকে যাইতে লাগবো, আপনারা ফাঁসিয়া দিবা, এখানে যাওয়া এখানে যাওয়া, না এটা আপনারা করবা, ওটার বিষয়ে একটু বিস্তারিত কই না। না, অ্যাকচুয়ালি পেশেন্টে আমার কাছে আইলেই এই ধরনের ফুল ট্রিটমেন্ট পাইয়া যাইব, মানে এখান থেকে ডাইরেক্ট বাসাতেই যাইতে পারবো। তো কথা হয়েছে গিয়া, যে ধরনের ব্যথা বেদনা যে আপনি প্রশ্ন করলা, ওইব মানে ব্যথা বেদনা বলতে জুড়ায় জুড়ায় ব্যথা থাকে আমরা শরীরে। তারপরে গিয়ে আপনার নার্ভের টানা থাকে, যে কোমরে ব্যথা নিয়া মানে আর পাওয়া পর্যন্ত দুও পাওয়ার মধ্যে অবশ হয়ে গেছে, দুও পাও চলতে ফিরতে পারেন না। তো এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা থেরাপির দ্বারা, আইএফটি থেরাপির দ্বারা পুরা মানে হাঁটাইয়া দিব, নর্মালি চলতে পারবো। আর নাইলে এটা একটা ক্ষেত্রে অপারেশন হয়, তো অপারেশনও লাগতো না ম্যাক্সিমাম কেসে। যেমন গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত এটা থেরাপির দ্বারা হইব। মানে এমন অবস্থায় যদি একদম বিছনাত লইয়া আইন, যে শরীর হইছে পেশেন্টটা উঠতে পারেন না, যে কোনো এজের, তো পেশেন্টটা উঠিয়া চলতে পারবো, যেটার লাগি পেশেন্টের রোগ বুঝিয়া টাইম এবং থেরাপি প্রয়োজন হইব। তো হাঁটাফেরা করতে পারবো। তারপরে থাকে যেমন পোস্ট সার্জারি করার পরে জায়গাটা ফুলি গেছে, যে কোনো বোনের অপারেশন হয়েছে, হয়েছে ফুলি গেছে, সেই সোয়েলিংটা মেডিসিনের দ্বারাও কমেন না, কিছুর দ্বারা কমেন না, হাতের মধ্যে বেদনা রয়ে গেছে। তো ওই বেদনার ক্ষেত্রেও আমরা থেরাপির দ্বারা এটা ফুলাটাও কমাইয়া দিব, আর সাথে বেদনাটাও হয়ে যাব। মানে যারা অপারেশনও হয়ে গেছে, ওইয়াও জিনিসের সমস্যার সমাধান হন না, তাও সমস্যার সমাধান পাইব এটাতে থেরাপির দ্বারা। কেন স্যারের কথা দ্বারা একটা জিনিস বোঝা গেছে, যে আপনি যদি আপনার এই রোগ লইয়া আইন স্যারও আছে, অন্যান্য যে কোনো মানে রোগ লইয়া যাওয়ার পরে দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে পেশেন্ট পড়ে যায়, যেমন বা পরিবারের মানুষ পড়ে যায়, যেমন ওটা ট্রিটমেন্ট ওটা টেস্ট, এটা লইয়া বহুত পেরেশানির থাকে পরিবারের মানুষ বা পেশেন্ট। তো স্যার তারা এখানে আইলে একজন পেশেন্ট নিশ্চিতভাবে চিকিৎসা করে যাইতে পারবো। এটার প্রমাণ আমি নিজে, একজন পেশেন্টে আমারে কইছে আসিমগঞ্জের কেন স্যার এখানে আইয়া করাইয়া আরাম পাইছে, মানে অপারেশন পর্যায়ে আসিল এই পেশেন্ট। পরে এই পেশেন্টে আমারে ফোন করে কইছে যে স্যারের একটা কিছু অ্যাড দেও, নাইলে স্যার তো মানে যেরকম মানে এই পেশেন্টগুলা, এই ধরনের পেশেন্টগুলা এখানে আইলে বহুত ফেসিলিটি পাইব, আর এটা একটা ফায়দামন্দ হইব এই ধরনের পেশেন্ট যারা আছে। তো এটা শুনিয়া আমি স্যারের লগে যোগাযোগ করিয়া হইলাম এই ধরনের যদি রোগী আরাম পায়, তাইলে
মানুষে জানুক, জানার লাগি পরে এটার পরে আরেক জায়গায় খবর পাইছি সেটা কি বিনোদনী না কোন জায়গায় একজন পেশেন্ট, এই পেশেন্টের মা বোধ হয় না স্যার, 75 এজের, এখানে এই মানুষের লগে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া যখন শুনছি মানে টোটালি স্যারের ট্রিটমেন্ট দ্বারা কোনো পেরেশানি নিতে লাগছে না, শিলচার না আরো কোন জায়গা বিভিন্ন জায়গা করাইয়া আইসুন, টোটাল আরাম পাইছেন এই পেশেন্ট জনে, আরাম পাইয়া এই মানুষজন আমার খুব পরিচিত। আর যোগাযোগ করার পরে যে সময় কইসেন তখন কইছি ঠিক আছে এখান তো আর আরাম পাইছেন, এখান তো না আরাম পাইলে তো হইলাম না, এখান তো আর ফায়দা লস কিছু নাই খোয়াত। তো এটা শুনিয়া স্যারের একবার আমরা স্যারের এই বাইকগুলো লইয়া গেছি। এখন আরেকটা নতুন যেটা হয়েছে এটা হয়েছে গিয়া বরাকবেলির মধ্যে ফার্স্ট করছেন, এটার নাম ন্যাচুরোপ্যাথি। এই যে ন্যাচুরোপ্যাথি কোনো মেডিসিন ছাড়া ন্যাচারাল মেডিসিন ট্রিটমেন্ট করা হয় ন্যাচারাল মেডিসিন দ্বারা, ওটা শুনিয়া কইলাম তো নতুন আরেকটা জিনিস যখন স্যার তারা অ্যাড করছেন এটা মানুষের জানা দরকার, আগে তো ফিজিওথেরাপির মাধ্যমে করাইছেন, তো এটা জানার লাগে আপনারা এই আজকের এই ভিডিও। এখানেও আরেকটা জিনিস আপনি প্রমাণ পাইবা, আইয়া খোদ একজন পেশেন্ট পাইছি, তো স্যারে এই পেশেন্ট জন্য বহুত দিন থেকে ট্রিটমেন্ট করিয়া আইতরা, তার কাছ থেকে আপনারা কিছু বাইট শুনলে বুঝতে পারবা যে স্যারের ট্রিটমেন্ট কীরকম হয়। তো আপনি একটু স্যার সম্বন্ধে বা আপনার ট্রিটমেন্ট সম্বন্ধে কতদিন থেকে আপনি ট্রিটমেন্ট করবা স্যারের কাছে? আমার প্রায় 2 মাস হয়ে যার। আপনার কি আমার মানে বেশ কিছুদিন থেকে আমার এই ঘাড়ের ব্যথা আর এই দুইটা হাতের মধ্যে প্রচন্ড ব্যথা ফিল করি। আচ্ছা হ্যাঁ, তো আমি প্রথমে কোনো মেডিসিনও খাইছি না, কিতা ওর কিতা নিজের সময় পাই না, কাজে ব্যস্ত থাকি। আর সবচেয়ে বড় জিনিস আমার দৈনন্দিন জীবনে অনেক কাজ করতে গিয়ে আমরা বাইক চালাইতে লাগে, এইটার একটা প্রেশার থাকে শরীরের উপরে, বাইকের প্রচুর বাইক চালাইছি আমি। তারপরে আমি জানতে পারি ডক্টর বিপি ভট্টাচার্যের কথা, আমি স্যারের লগে যোগাযোগ করার পরে এখানে আবার পরে আমার এই একটা মেশিনারি প্রসেসে একটা ট্র্যাকশন দেন, সঙ্গে ব্যায়ামটা আমি বাড়িতে করি, আর প্রত্যেক দিন এখানে আমি দুপুরবেলা এখানে ট্র্যাকশনটা নেই। হ্যাঁ, বেশি সময় লাগে না, 15-20 মিনিট লাগে, ট্র্যাকশনটা নেই, আর ব্যায়ামটা আমি বাড়িতে করি, এটাও তাই দেখাই দিয়েছি। কোনো মেডিসিন নাই, কিচ্ছু নেই। হ্যাঁ, করার পরে দেখা গেছে প্রায় 1 মাস মানে 15 দিন পর থেকেও আমি চেঞ্জ ফেলেছি। মাঝখানে আবার একটা কাজে আমার বেশ কদিন আমি গ্যাপ দিছিলাম, তারপর দেখলাম যে আবার একটু প্রবলেম হল, তারপরে আমি আবার জিনিসটা শুরু করছি, এখন আবার কন্টিনিউ করে যাই আর আরাম পাই। আর এটা একটা করার মানে করলে পরে আমি রিয়েলি আরাম পাই, এখান থেকে ব্যথাটা শুরু হয়। তারপরে স্যার এটা যখন ট্রিটমেন্টটা করছে, ডায়াগনোসিস করার পরে ধরা পড়ছে যে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আমার এখানে, যার লাগে এখানে নার্ভগুলার মধ্যে ব্লাড সার্কুলেশনটা প্রপারলি অন না। তো এই মেশিনারি প্রসেসটা করলে পরে গিয়া আমার সার্কুলেশনটা ভালো হয়। আপনি তো আর শোয়া টোয়া এগুলোর ব্যাপারে বিভিন্ন গাইডলাইন দিয়ে দিয়েছেন, কীভাবে শুইতাম, কোন বালিশে শুইতাম, কীভাবে শুইতাম, এগুলো অ্যাপ্লাই করলে লাইফে নিজের থেকে আস্তে আস্তে নিজেই করা যায়। বুঝলেন না, এরা হইলে গাইড এত সুন্দর করিয়া দেন, নিজের থেকে ইয়ে করা যায়। আপনি প্রায় 2 মাস থেকে করাইছেন? হ্যাঁ, 2 মাস শুরু। এর মধ্যে গ্যাপ গেছে কিছু? আমার অল্প 7 দিনের একটা গ্যাপ গেছে, আমি বাইরে গেছিলাম গিয়ে। আচ্ছা। তো এখন যে আপনি করাইছেন প্রায় 2 মাস, গ্যাপটা ছাড়িয়ে দিন, তো আপনি কত শতাংশ আরাম পাইছেন? আমি অনেকটা আরাম পাইছি, অনেক আরাম পাইছি মোটামুটি। মানে বাইকটাও আমি চালানি কমাই লিছি, একদম তো বন্ধ করা যায় না, নিজের অনেক কাজ থাকে, আমি অনেকটা কমাই লিছি লাইফ থেকে বাইক চালানিটা, যেটা না পারলেই না হয় যেখানে যাই বাইক চালাইয়া। আর সঙ্গে এইগুলা এই সাজেশনগুলো মানতে লাগবে, ডাক্তারের যে জিনিসগুলো মানতে লাগবে, তাইলে গিয়া আপনার ক্ষেত্রে বিশ্বাস মনে করেন সাজেশন অনুযায়ী যদি স্যারের করাইতে মোটামুটি আরো মাসে আরাম পাই দিবা? নিশ্চয়ই আরাম পাই। তবে আমার যে সার্ভাইকাল প্রবলেমটা একটু টাইম লাগার মতোই ব্যাপার, এটার যে হিস্ট্রি আছে, এটার যে সায়েন্স আছে, একটু সময় লাগার মতো ব্যাপার, আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়। হ্যাঁ, আর আমি যদি নিয়ম না মানি তাহলে তো ঠিক হইতো না, মানুষের নিয়ম মানতে লাগবে। স্যারে এই পেশেন্টের যে ট্রিটমেন্ট করবে আপনি কোন মেশিন দ্বারা ট্রিটমেন্ট করবে একটু আমরা দেখাইলে তো বুঝলাম। অ্যাকচুয়ালি ডিস্ক বাড়িয়া ডিস্কটা নার্ভে কম্প্রেস করছে, ওরার লাগি এই যে পেইনটা আছে, তো এখানে ডিস্কটারে আমরা আবার ঢুকাইয়া দিব এটার মাধ্যমে, যেটার কারণে যে স্পন্ডিলাইটিসের বেদনাও সাথে যে হাড্ডিগুলোর মধ্যে স্পাইকগুলো বার হয়েছে, এগুলোও ধীরে ধীরে এক্সারসাইজ দ্বারা মেনটেন করিয়া ঠিক হয়ে যাবে। স্যারে মাইন্ড করবা না, অ্যাকচুয়ালি আপনারা একটু কষ্ট করাইছি তার লগে এই ধরনের যারা পেশেন্ট আছে, তো এইটা জিনিসটা ইজিলি বুঝার লাগে আর এটা করাইছি। তো ওরকম কত সময় রাখতে লাগে? এরকম ধরুন
5-10 মিনিট ডেইলি রাখতে লাগবে। ডেইলি রাখতে লাগবে। এই সাইডে দিমু, ওই হাতেও দিমু আবার। আচ্ছা আচ্ছা। তারপরে গিয়ে আবার পিঠের মধ্যেও দিয়া দিমু।